আচ্ছা 9.2 এর আমরা প্রবাবলি 9-10 পর্যন্ত করছি। এখানে আমাদের হয়তো এইখান থেকে করার কথা, তাই না? 12 থেকে হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া ছিল কিছু। কোন পর্যন্ত? হ্যাঁ, কিছু কিছু বেছে বেছে দেওয়া ছিল, 20 নাম্বার পর্যন্ত দেওয়া ছিল। আচ্ছা একটু ওই নাম্বারগুলো বলো। 12 12 দিছিলাম প্রবাবলি, তাই না? আহ, না, আমি 9, দেখ 10, 14, 16 আর আচ্ছা 17, 18, 19, 20। আচ্ছা, এগুলোর মধ্যে পারো নাই কোনোটা আসো? সাইবার একটা ম্যাথে আমি বলছিলাম না যে ভুল গেছিল, ওইটা কোনটা এই ছিল? ভাইয়া, 16 নাম্বারটা ওই যে একসাথে আচ্ছা ইকুয়াল থেকে আচ্ছা দেখছিলাম। ঠিক আছে, এইটা। আর 20 নাম্বারটা পারো নাই কেউ আসো? 20 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি তারপর করে দিই। আর এই দুইটা তো পারার কথা, এগুলো ইজি ছিল। ওকে, তাহলে আমরা দেখাই। তো 16 দেখাবো, 20 এরপর বাকিগুলো। আচ্ছা, এইখানে অনেকের প্রুফে যে ভুলটা গেছে সেটা হচ্ছে যে তোমরা এইটাকে ইকুয়াল ধরে তারপর প্রুফ করছো, বাট এখানে কিন্তু তোমাকে শো করতে বলছে যে এটা আর এটা ইকুয়াল। সো তুমি এইটা অ্যাজিউম করতে পারবে না, তোমার হচ্ছে এইটা বোথ সাইড থেকে সেম ভ্যালু আসে কিনা সেটা প্রুফ করতে হবে। সো আমরা এখানে 16 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো আমাদের এখানে প্রুফ করতে হবে যে সাইন 2a ইজ ইকুয়াল টু 2 tan a ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার, এইটা প্রুফ করো। সো যে কোনো প্রুফের ম্যাথে তোমার হচ্ছে তুমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুফ করবা। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে ধরো সাইন 2a, এটা দেওয়া আছে। সো এখানে তুমি যদি এর ভ্যালু বসাও, সাইন 2 টাইমস 45 ডিগ্রি which is sin 90 degrees which is 1. সো লেফট হ্যান্ড সাইড থেকে একটা ভ্যালু পেলাম। সিমিলারলি রাইট হ্যান্ড সাইড থেকেও আমি একটা ভ্যালু নিয়ে আসবো। রাইট হ্যান্ড সাইডে আছে 2 tan a ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার a। এখন এখানে তোমার ভ্যালুগুলো এর ভ্যালুটা বসাও। 2 tan, এটা হচ্ছে 45 ডিগ্রিজ, ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রিজ। অ্যান্ড দেন এখানে 2 tan 45 হচ্ছে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 45 স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার। সো উই গেট 2 ডিভাইডেড বাই 2 উইচ ইজ 1। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। সো আমাদের গিভেন স্টেটমেন্টটা প্রুভড। সো সাইন 2a ইকুয়ালস 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a। মজার ব্যাপার হচ্ছে যে এটা আসলে অলওয়েজই ট্রু। সেখানে লিখে রাখো ইট ওয়ার্কস ফর এনি ভ্যালু অফ a। মানে এর ভ্যালু 30 হলেও এটা কাজ করতো। মানে এটা একটা ফর্মুলা আর কি, সাইন 2a অলওয়েজই 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার a। এটা তোমরা কিন্তু ফর্মুলাটা এখন মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে এটা আসলে সবসময় কাজ করে। আচ্ছা, এবার তাহলে আমরা 20 নাম্বারটা দেখাই। এখানে এই যে সলভ করার ম্যাথগুলা খুবই ইম্পর্টেন্ট, সো এইগুলো আমরা বেশি প্রায়োরিটি দিয়ে করব। সো এখানে 20 নাম্বারে বলছে যে সলভ দ্যাট cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ ইকুয়ালস √3 মাইনাস 1 √3 প্লাস 1। আচ্ছা, সো এটা আমাদের সলভ করতে হবে। সো এখানে গিভেন cos a মাইনাস সাইন a, সলভ মানে হচ্ছে এখানে a এর ভ্যালু কত হলে এটা ট্রু। সো cos a মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a প্লাস সাইন a is equal to square root of 3 minus 1 divided by square root of 3 plus 1। এটা সলভ করতে বলছে, দ্যাট ইজ এর ভ্যালু কত। সো এইখানে আমরা ডিরেক্টলি এরকম ক্রস মাল্টিপ্লাই করে দিতে পারি, বাট আমরা একটা এলিগেন্ট টেকনিক শিখছিলাম
যে এরকম যদি উপরে সেম জিনিসের মাইনাস আর উপরে নিচে সেম জিনিসের প্লাস থাকে, আবার রাইট সাইডেও সেম, এখানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করাটা খুবই ওয়াইজ ডিসিশন। সো আমরা এখানে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করব, যে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো হচ্ছে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। এখানে নিউমারেটর হচ্ছে এই যে এটা cos a মাইনাস sin a প্লাস ডিনোমিনেটর which is cos a plus sin a divided by cos a minus sin a minus cos a plus sin a is equal to square root 3 minus 1 plus square root 3 plus 1 divided by square root 3 minus 1 minus square root 3 plus 1। এখন দেখো এটা সিম্পলিফাইড হয়ে যাবে, cos a minus sin a plus cos a plus sin a হচ্ছে 2 cos a ডিভাইডেড বাই cos a minus sin a minus cos a minus sin a হচ্ছে minus 2 sin a is equal to এখানে root 3 minus 1 plus root 3 plus 1 হচ্ছে 2 root 3 আর root 3 minus 1 minus root 3 minus 1 হচ্ছে minus 2। সো এখানে এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, এই মাইনাস আর এই মাইনাস কাটা। সো এখান থেকে আমরা পাচ্ছি cos a বাই sin a হচ্ছে cot a আর এটা হচ্ছে root 3। সো এর ভ্যালু কি হবে বলো তো? এর ভ্যালু হবে 30 ডিগ্রিজ। কারো কোশ্চেন থাকলে বল। আচ্ছা এবার হ্যাঁ হ্যাঁ 16 যাচ্ছি। আচ্ছা তোমাদের স্কুলে জেনারেল ম্যাথে কোন কোন চ্যাপ্টার শেষ হয়েছে আমাকে একটু বলো তো। চ্যাপ্টার 1 রিয়াল নাম্বার, তারপর হচ্ছে এই যে ট্রিগোনোমেট্রি, আর কোনটা? দেখা লাগবে। আচ্ছা যে কোনো একজন একটু বলো, কারো যদি মনে থাকে যে ক্লাসে কোন কোন চ্যাপ্টার শেষ করছে। ভাইয়া 9.2 যতটা সম্ভব করায়নি। আর চ্যাপ্টার 1 তো করাইছে তাই না? হ্যাঁ চ্যাপ্টার 1 করাইছি। চ্যাপ্টার 1 9 আর কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 3ও করাইছি। আচ্ছা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনস, আচ্ছা ঠিক আছে। চ্যাপ্টার 2 করাই নাই না? সেট ফাংশন চ্যাপ্টার 2 করাইছি। চ্যাপ্টার 3 এ শুধু 3.1 করাইছে আর আচ্ছা। বাকি 3.2। আচ্ছা ঠিক আছে, ওকে সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা সো আমরা 20 নাম্বার দেখলাম। এখন হচ্ছে আমরা 20-র পর এর পরের যে ম্যাথগুলো ছিল সেগুলো সলভ করব 21 থেকে। সো 21 নাম্বার ম্যাথ দেখি। আমাদের 21-এ কি বলছে দেখো, ইফ a and b are acute angles and cot a plus b equals 1, cot a minus b equals root 3, determine the values of a and b। আচ্ছা সো এটা সলভ করতে হবে। সো আমাদের এখানে গিভেন হচ্ছে cot a plus b equals 1, cot a minus b equals root 3। আমাদের বের করতে হবে ভ্যালুজ অফ এ অ্যান্ড বি, দ্যাট ইজ সলভ করতে হবে। তো এখন এটা কিভাবে করা যায় দেখো, কট এ প্লাস বি এর ভ্যালু কখন 1, সো এটা তোমাদের ওই টেবিলটা থেকে মনে রাখার কথা যে কট এ প্লাস বি ইকুয়ালস 1 হয় যখন কট 0 ডিগ্রি নেওয়া হয়, ঠিক আছে। সো এটা হচ্ছে কট, আচ্ছা সরি এখানে হচ্ছে কট 45 ডিগ্রি যখন নেওয়া হয়, এটা হচ্ছে কট 45 degrees. Similarly,
তোমার cot a minus b equals √3, সো cot-এর ভ্যালু কখন √3 পাওয়া যায় সেটা হচ্ছে 30 ডিগ্রিজে, এটা হচ্ছে cot 30 ডিগ্রিজ। সো এখান থেকে আমরা পাচ্ছি a plus b equals 45 ডিগ্রিজ, আর এই জায়গায় পাওয়া যাচ্ছে a minus b equals 30 ডিগ্রিজ। সো এই দুইটা যদি আমরা সলভ করি তাহলেই আমরা a আর b পেয়ে যাব। সো ইকুয়েশন 1 আর 2 যদি সলভ করতে চাই তাহলে 1 and 2 একবার অ্যাড করব, অ্যাড করলে আমরা পাবো a plus b plus a minus b equals 45 plus 30. So 2a is equal to 75. So a is equal to 75 by 2, which is 38.5, sorry 37.5 এত ডিগ্রিজ। এটা একটা অ্যান্সার। অ্যান্ড সিমিলারলি তুমি যদি 1 থেকে 2 সাবট্র্যাক্ট করো তাহলে পাবা a প্লাস বি মাইনাস a মাইনাস বি ইকুয়ালস 45 মাইনাস 30 ডিগ্রিজ। সো a minus a plus b minus a plus b equals 15 degrees. So এখান থেকে আসে twice b is equal to 15 degrees. So b is equal to 15 degrees divided by 2, which is 7.5 degrees. So এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কেউ কোথাও না বুঝলে বলো। এবার তাহলে আমরা পরের ম্যাথে আসি 22 নাম্বার। ভাই ওইটা আর একবার একটু হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার আসি 22 নাম্বার। সো আমাদের 22তে বলছে যে শো দ্যাট cos thrice a equals 4 cos cube a minus 3 cos a when a equals 30 degrees. সো এটা শো করতে বলছে। সো আমরা আবারও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এটা শো করবো। সো লেফট হ্যান্ড সাইডে আছে cos 3a অ্যান্ড cos 3 টাইমস a হচ্ছে 30 ডিগ্রিজ। সো এটা হচ্ছে cos 90 degrees. Cos 90 degrees এর ভ্যালু হচ্ছে 0. And similarly from right hand side we get 4 cos cube a minus 3 cos a. 4 cos cube a মানে হচ্ছে 4 cos a whole cube minus 3 cos a. এখন এখানে cos a এর ভ্যালু হচ্ছে 30 degrees minus 3 cos a হচ্ছে 30 ডিগ্রিজ। cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, সো এটার কিউব মাইনাস cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। সো আমরা এখান থেকে পাবো দেখো 4 √3 এর কিউব হচ্ছে 3√3, রাইট? √3 কে কিউব করলে 3√3 পাওয়া যায়। সো 3√3 ডিভাইডেড বাই 2 কিউব হচ্ছে 8 মাইনাস 3√3 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে আমরা পাবো এটা এটা যদি কেটে দাও 2, তাহলে 3√3 বাই 2 মাইনাস 3√3 বাই 2, which is 0. সো এটা প্রুভ হইল যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড অ্যাগেন এখানেও এটা আসলে সবসময় ট্রু। ওকে, it is always true for any angle. এটা যদি ধর আমি 50 ডিগ্রি দিতাম বা 60 দিতাম 45 দিতাম এটা তখনও ট্রু হইতো। ওকে,
আচ্ছা, এবার তাহলে আমরা 23 নাম্বারটা দেখি। আচ্ছা, এবার হচ্ছে এই যে সলভ করার ম্যাথগুলা, এইগুলা বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে আমাদের 23-তে বলছে সলভ sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস 1 when theta is between 0 to 90 degrees, that is theta is acute angle. So এটা সলভ করতে হবে। sin থিটা প্লাস cos থিটা ইকুয়ালস 1। আচ্ছা, তো এখন এটা কিভাবে সলভ করব? একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কিন্তু sin থিটা আর cos থিটা অ্যাড করার কোনো ফর্মুলা জানি না, বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে বোথ সাইডে স্কোয়ার করে দেই, তাহলে আমরা ওই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা পাবো। সো ওইটার তো আমরা ফর্মুলা জানি, এটা হচ্ছে 1। সো এর জন্য আমরা ইচ্ছা করে এখানে একটা স্কোয়ার করলাম, বাট সবসময় তুমি যেইখানে স্কোয়ার করবা এই জিনিসটা একটু মাথায় রাখবা যে তুমি স্কোয়ার করছো, কারণ স্কোয়ার করলে একটা ঝামেলা হয় কি যে তোমার এক্সট্রা অ্যান্সার চলে আসতে পারে, তখন ওইটা আবার চেক করে দেখতে হয় কোনটা কারেক্ট। ঠিক আছে? সো এখানে স্কোয়ারিং বোথ সাইডস আমরা একটা সাইড নোটও দিতে পারি। এবার লেফট সাইডটাকে যদি তুমি এক্সপ্যান্ড করো, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। এখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা হচ্ছে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা। ও সরি, এটা তো তোমাদের ফর্মুলাটা তো তোমাদের নাই, এটা তাহলে ওইভাবে করবো না। সো এখানে আমরা পাচ্ছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, আর এরপর আসে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 1। আচ্ছা, তাহলে এই 1 আর এই 1 ক্যান্সেল হয়ে গেল বা মাইনাস করে দিলাম, তাহলে এখান থেকে আসে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস 0। দ্যাট মিনস এই 2 দিয়েও যদি ডিভাইড করে দাও তাহলে সাইন থিটা টাইমস কস থিটা ইজ 0। আচ্ছা, এখন দুইটা নাম্বারের প্রোডাক্ট, ধরো দুইটা নাম্বার হচ্ছে এক্স আর ওয়াই, এই দুইটার প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল 0 অর ওয়াই ইকুয়াল 0, রাইট? কারণ দুইটা নাম্বারের প্রোডাক্ট তখনই 0 হয়। সো এইখানেও সিমিলারলি আমরা বলতে পারবো যে সো সাইন থিটা ইকুয়াল 0 অর কস থিটা ইকুয়ালস 0, দুইটার যে কোনো একটা 0 বা হয়তো দুইটাই 0। সো সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কত? 90 তোমার 0 ডিগ্রিজ, আর কস থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু কত? 90 ডিগ্রিজ। সো আমাদের এখানে দুইটাই অ্যান্সার, বাট এই যে আমরা এখানে একবার স্কোয়ার করছিলাম তাই আমরা এই অ্যান্সারগুলো একটু চেক করে দেখব। সবসময় মাথায় রাখবা স্কোয়ার করলেই লাস্টে একটা পিওরিটি চেক দিবা যে তোমার সলিউশনটা ঠিক আছে কিনা, কারেক্টনেস চেক করবা। ঠিক আছে? সো এখানে যদি এইটার কারেক্টনেস চেক করতে চাই তাহলে আমরা এটা লেফট হ্যান্ড সাইডে বসাই, যে লেফট হ্যান্ড সাইডে ছিল সাইন থিটা প্লাস কস থিটা, এখানে থিটা হচ্ছে 0, তাহলে সাইন 0 প্লাস কস 0, সাইন 0 ইজ 0, কস 0 ইজ 1, 0 প্লাস 1 ইজ 1 which is right hand side. So 0 theta equals 0 degree is a correct solution. And similarly এটার জন্য যদি চেক করো left hand side equals sin theta plus cos theta. So sin এখানে theta হচ্ছে 90 degrees plus এটা হচ্ছে 90 degrees, sin 90 is 1, cos 90 is 0, 1 plus 0 is 1 which is right hand side. So theta equals 90 degree is also a valid solution. So আমাদের এখানে দুইটাই অ্যান্সার। যদি আমরা দেখতাম যে কোনো একটার জন্য এই যে এটা ট্রু হয় নাই, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় নাই, আমরা ওইটা অ্যান্সার থেকে বাদ দিয়ে দিতাম। সো এইটা একটু মাথায় রাখবো, স্কোয়ার করলে অনেক সময় উল্টাপাল্টা অ্যান্সার আসতে পারে। সো এটা আবার আমার একটু চেক করে দেখতে হবে যে সবগুলা কারেক্ট কিনা।
সো আমাদের এখানে অ্যান্সার হবে 0 ডিগ্রিজ আর কমা 90 ডিগ্রিজ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের এখানে থিটা এটা লেস দেন ইকুয়াল না বলে শুধু লেস দেন বলতাম, তখন কিন্তু আমার অ্যান্সারটা শুধু 0 ডিগ্রি হইতো। মানে এখানে যদি কোশ্চেনে এটা লেস দেন ইকুয়াল না দিয়ে শুধু লেস দেন সাইনটা দিত, তাহলে অ্যান্সার শুধু এইটা হইতো, কারণ এখানে আমার এটা 90-র ইকুয়াল হওয়ার অ্যালাউয়েন্সটা দিচ্ছে না, পারমিশন নাই যে 90 ডিগ্রি হইতে পারবে। আবার আমি যদি ধরো এই জায়গাতে গ্রেটার দ্যান ইকুয়াল না দিয়ে শুধু গ্রেটার দ্যান দিতাম, তাহলে আমার অ্যান্সার হইতো শুধু 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। সো এই কোশ্চেনটায় কারো কোনো প্রবলেম থাকলে বলো। আচ্ছা, এবার তাহলে 24 নম্বরে আসি। ভাই লাস্টেরটা একটু দেখাইলে ভালো হতো। 22 নাম্বার, হ্যাঁ এই যে আচ্ছা ভাই হয়েছে। সো এখন আমরা 24 নাম্বার দেখি। টোয়েন্টি-ফোরে আমাদেরকে বলছে সলভ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 2 - 5 cos থিটা when থিটা ইজ অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, এটা সলভ করতে বলছে। সো এখানে গিভেন স্টেটমেন্টটা লেখো, আমরা এখান থেকে থিটা বের করে আনবো আর কি। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 2 - 5 cos থিটা। তুমি অলওয়েজ ট্রাই করবা যে তোমার এই গিভেন ইকুয়েশনটায় যেই ট্রিগোনোমেট্রিক তোমার টার্মটা হচ্ছে মানে এরকম সিঙ্গেল অবস্থায় আছে, যেটার মানে পাওয়ার স্কোয়ার না, যেমন এটার পাওয়ার হচ্ছে 1, সবাইকে ওইটাই কনভার্ট করার ট্রাই করবা। কারণ তুমি যদি ধরো এই সাইন স্কোয়ার থিটাটাকে কস স্কোয়ার থিটা বানায় ফেলো সামহাউ, তারপর এটা তুমি সলভ করে ফেলতে পারবা ইজিলি। বাট তুমি যদি ধরো এই কস স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার থিটা বানায় ফেলো, তখন এই কস থিটাটাকে কিন্তু তুমি আর ফার্দার সাইনে নিতে পারবা না, কারণ তখন রুট চলে আসবে। আমরা অলওয়েজ রুট অ্যাভয়েড করার ট্রাই করব। সো এখানে আইডিয়া হচ্ছে যে আমরা সবাইকে একই টাইপের ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে আসবো, অ্যান্ড যেইটার এই যে পাওয়ার স্কোয়ার না, যেটার পাওয়ার হচ্ছে 1, সেইটার মতো করবো সবাইকে। ঠিক আছে, তাহলে আমাদের ঝামেলা কম হবে আর কি। সো এখানে আমরা যদি সবাইকে কস স্কোয়ার থিটা বানাই, তাহলে কস স্কোয়ার থিটাটা কস স্কোয়ার থিটা থাকলো, আর সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 - cos স্কোয়ার থিটা লিখতে পারি, আর এটা হচ্ছে 2 - 5 cos থিটা। এখন cos স্কোয়ার থিটা -1 + cos স্কোয়ার থিটা ইকুয়ালস 2 - 5 cos থিটা। সবাইকে এক সাইডে নিয়ে আসো, তাহলে 2 cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা -3 ইকুয়ালস 0। সো আমাদের লেফট সাইডে সবাইকে আনলে এরকম একটা ইকুয়েশন পাওয়া যায়। অ্যান্ড দেন এইটা দেখো, তোমাদের হয়তো মনে আছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যে এটাকে আমরা এইটাকে আমরা বলি এ, এটাকে আমরা বলি বি, এটাকে আমরা বলি সি। এটা আসলে এই যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 এই টাইপের ইকুয়েশনের সাথে কম্পারেবল। অ্যান্ড এখান থেকে x এর ভ্যালু আসে -b ± স্কোয়ার রুট b স্কোয়ার - 4ac ডিভাইডেড বাই 2a, রাইট? সো এখানেও সিমিলারলি এটা হচ্ছে cos থিটার একটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন। সো এখান থেকে cos থিটার ভ্যালু আসবে -5 ± স্কোয়ার রুট 5 স্কোয়ার - 4ac divided by twice a, which is -5 ± 25 plus 24 divided by 4, which is -5 ± square root 49 over 4, which is -5 ± 7 over 4.
সো এখান থেকে আমরা দুইটা দিকে যেতে পারি, টেকিং প্লাস আর টেকিং মাইনাস। যদি প্লাস নেই তাহলে এটা আসবে -5 প্লাস 7/4 which is half, আর -5 minus 7/4 which is -3। এখন তোমাদের হয়তো মনে আছে যে সাইন থিটা আর কস থিটার ভ্যালু দুইটার ভ্যালুই হচ্ছে অলওয়েজ -1 থেকে 1 এর মধ্যে থাকে। সো এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল না, কারণ -3 হচ্ছে -1 থেকেও ছোট। সো দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। সো এখানে আমরা তাহলে বুঝতে পারতেছি এইটা হচ্ছে cos থিটার ভ্যালু। সো cos থিটা ইকুয়ালস 1/2 অ্যান্ড দেন উই নো 1/2 আসে হচ্ছে cos 60 ভ্যালু। সো থিটা ইকুয়ালস 60 ডিগ্রিজ। সো আমাদের অ্যান্সারটা চলে আসছে। এখানে এই যে cos থিটা ভ্যালুটা কীভাবে বের করছে আবার বলি, যে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটার ফর্মুলা হচ্ছে, মানে এই টাইপের একটা ইকুয়েশন যদি থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে এটা, এক্স বের করার ফর্মুলা হচ্ছে এটা। তো সিমিলারলি এখানে আমরা এ বি সি আইডেন্টিফাই করছি, cos থিটার সাথে যেটা সেটা বি, তারপর cos স্কোয়ার থিটার সাথে যেটা সেটা হচ্ছে এ, কারণ এখানে যে এক্স স্কোয়ারের সাথে যেটা সেটা হচ্ছে এ, এখানে এক্সের সাথে যেটা সেটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। সো ফর্মুলা এই যে -b প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি হচ্ছে 5, সো -5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার উইচ ইজ 5 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 2, সি হচ্ছে -3 ডিভাইডেড বাই টুয়াইস এ। সো এইভাবে আমরা তোমার এটা ক্যালকুলেশন করে আনতে পারি, অ্যান্ড দেন ওইখান থেকে cos থিটার দুইটা ভ্যালু আসে, অ্যান্ড তার মধ্যে একটা অ্যাকসেপ্টেবল না আর একটা অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে থিটা ইকুয়াল 60 ডিগ্রির জন্য। আচ্ছা, এখন তাহলে আমরা 25 নাম্বার দেখব। সো 25 নাম্বারটাও সিমিলার। এখানেও তুমি বুঝতে পারতেছো যে আসলে সাইন স্কোয়ার থিটাটা কস থিটাতে কনভার্ট করে নেওয়াটা বেটার, ঠিক আছে। সো আমরা এখানে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 ইকুয়াল 0 দিয়ে স্টার্ট করলাম। 2 টাইমস সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -3 ইকুয়াল 0, অ্যান্ড দেন 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equals 0। আচ্ছা, তারপর এখানে তোমার -2 cos square theta plus 3 cos theta minus 1 equals 0। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে সাইন স্কোয়ার থিটা সমান এটা কীভাবে লিখছি, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস 1, দ্যাটস ওয়াই সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সাইনকে কেন কজে নিছি, কসকে সাইনে কেন নেই, সেটার রিজন হচ্ছে কসকে সাইনে নিতে গেলে আমার কিন্তু স্কোয়ার রুট চলে আসবে। মানে দেখো, কস স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? তাহলে শুধু কস থিটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এই যে স্কোয়ার রুটটা অ্যাভয়েড করি, দ্যাটস ওয়াই আমরা কসকে সাইনে নেই। আচ্ছা, এখন এইখানেও আবার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। এইটা হচ্ছে সেই এক্স স্কোয়ারের মতো, এটা হচ্ছে সেই এক্সের মতো, আর এটা হচ্ছে সেই সি, এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে এ। সো এখানে আমরা জানি যে এরকম একটা ফর্মুলা থাকলে এক্স এর ফর্মুলা, এখানে এক্স হচ্ছে সেই কস থিটা, কস থিটার ফর্মুলা হচ্ছে বা ভ্যালু হচ্ছে মাইনাস বি, এখানে বি হচ্ছে 3, সো -3 প্লাস মাইনাস স্কোয়ার রুট 3 স্কোয়ার মাইনাস 4 এ সি ডিভাইডেড বাই টুয়াইস এ।
সো ক্যালকুলেট করলে -3 প্লাস মাইনাস স্কোয়ার রুট 9 মাইনাস 8 ডিভাইডেড বাই -4, -3 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই -4, অ্যান্ড -3 এখান থেকে আমি দুইটা রাস্তায় যেতে পারি, একটা হচ্ছে টেকিং প্লাস আর একটা হচ্ছে টেকিং মাইনাস। প্লাস নিলে আমরা পাবো -3 প্লাস 1 বাই -4 উইচ ইজ তোমার 1/2, অ্যান্ড মাইনাস নিলে আমরা পাবো -3 -1 -4 উইচ ইজ -1। এখন এখানে তোমার -1টাও নেওয়া যাবে আবার হাফও নেওয়া যাবে, সো আমাদের দুইটা নিয়েই করতে হবে। নাও cos থিটা ইকুয়ালস হাফ, এটা যদি হয় তাহলে তোমার থিটা হচ্ছে 60 ডিগ্রিজ, রাইট? cos 60 ভ্যালুই তো হাফ, বাট cos থিটা যদি -1 হয় তখন একটা ঝামেলা হচ্ছে যে cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1, ওকে? cos 180 ভ্যালু হচ্ছে -1, সো থিটা ইকুয়ালস আসলে 180, বাট এটা তো অ্যাকিউট অ্যাঙ্গেল না, সো এইটা আমরা নিতে পারবো না অ্যান্সার হিসেবে। বা তুমি এইভাবেও বলতে পারো যে আমরা এটা জানি যে অ্যাকিউট অ্যাঙ্গেলের জন্য কজের ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে থাকে, কারণ একদম এইখানে মানে যখন 0 ডিগ্রি পজিশন তখন cos 0-র ভ্যালু হচ্ছে 1, আর অ্যাকিউট অ্যাঙ্গেলের মধ্যে সবচেয়ে বড় যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেখানে cos 90-র ভ্যালু হচ্ছে 0, তার মানে ভ্যালুগুলা 0 থেকে 1-এর মধ্যেই আছে। -1 আসার চান্সই নেই, -1 আসে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা আমরা হায়ার ম্যাথ পড়ার সময় দেখব, হায়ার ম্যাথের ট্রিগোনোমেট্রি। সো এখানে অ্যান্সার হচ্ছে অনলি তোমার 60 ডিগ্রিজ। ওকে, এবার আমরা তাহলে 26 নাম্বারটা দেখি। আচ্ছা, 26-এ আমাদের বলা হয়েছে সলভ tan স্কোয়ার থিটা -1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়ালস 0। সো এটাকে সলভ করতে হবে। সো এখানে আমাদের সবই tan থিটাতে আছে, সো এটা একদমই ইজি ম্যাথ। এখানে এটা হচ্ছে tan স্কোয়ার থিটা -1 প্লাস স্কোয়ার √3, আর এটা হচ্ছে আমাদের tan থিটা প্লাস স্কোয়ার √3 ইকুয়ালস 0। এইখানে tan স্কোয়ার থিটাটাই হচ্ছে আমাদের সেই x স্কোয়ার, tan থিটাটা হচ্ছে সেই x, প্লাস √3 হচ্ছে সেই c, এই -1 প্লাস √3 এইটা পুরোটা হচ্ছে b, আর এই tan স্কোয়ার থিটার সামনে যে 1 সেটা হচ্ছে আমাদের a। আচ্ছা, নাও এটা সলভ করলে তাহলে আমরা পাবো tan থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইকুয়ালস -b, b হচ্ছে মাইনাস এটা, সো -1 প্লাস √3 -b প্লাস মাইনাস √ b স্কোয়ার -4ac, b হচ্ছে -1 প্লাস √3, সো এটার স্কোয়ার -4a হচ্ছে 1, c হচ্ছে √3 ডিভাইডেড বাই টুয়াইস a হচ্ছে 1। আচ্ছা, এবার এখান থেকে পাবো 1 প্লাস √3 প্লাস মাইনাস স্কোয়ার রুট 1 প্লাস √3 হোল স্কোয়ার, সো মাইনাসের স্কোয়ার হচ্ছে প্লাস, আর 1 প্লাস √3 স্কোয়ার কত এটা আমরা একটু সাইডে রাফে করি, এটা আসে 1 প্লাস √3 স্কোয়ার প্লাস 2 × 1 × √3 which is 1 plus 3 plus 2 √3 which is 4 plus 2 √3। সো আমরা এখান থেকে পাবো 4 plus 2 √3 minus 4 √3 divided by 2, so 1 plus √3 plus minus 4 plus 2 √3 minus 4 √3 হচ্ছে 4 minus 2 √3। আচ্ছা, এখন বলো 4 minus 2 √3 স্কোয়ার রুট কিভাবে বের করবা? এটার স্কোয়ার রুট কত হবে? দেখো এটা খুবই ইজি, তুমি একটু খেয়াল করলেই দেখবা 1 প্লাস √3 কে যখন স্কোয়ার করছিলা 4 প্লাস 2 √3 আসছিল, তাহলে
1 প্লাস রুট থ্রি প্লাস মাইনাস এই নিচে হচ্ছে 2, এই 4 মাইনাস 2 রুট থ্রি হচ্ছে আসলে এরকম 1 প্লাস রুট থ্রি স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু রুট থ্রি, রাইট? এটা হচ্ছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা, which is a minus b whole square. So এটাকে আমরা 1 মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার লিখতে পারি। অ্যান্ড স্কোয়ার আর রুট কি কাটা যায়, তাহলে এই যে রুট আর এই স্কোয়ার আমরা কেটে দিলাম। তাহলে এখান থেকে তুমি দুইটা রাস্তায় যেতে পারো, একটা হচ্ছে টেকিং প্লাস, টেকিং মাইনাস। প্লাস নিলে কি পাবা এখানে 1 প্লাস রুট থ্রি প্লাস, মানে এরকম পাবা 1 প্লাস রুট থ্রি প্লাস 1 মাইনাস রুট থ্রি বাই 2। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1। তুমি যদি প্লাস নিয়ে আগাও তাহলে তুমি পাবা 1, আর তুমি যদি মাইনাস নিয়ে আগাও তাহলে তুমি পাবা কত, রুট থ্রি। ক্যালকুলেট করে দেখো 1 প্লাস রুট থ্রি মাইনাস 1 প্লাস রুট থ্রি বাই 2, উইচ ইজ রুট থ্রি। আচ্ছা, সো দুইটা অ্যান্সার পাওয়া গেল ট্যান থিটার, যে ট্যান থিটা ইকুয়ালস 1 আর ট্যান থিটা ইকুয়ালস রুট থ্রি। ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটা কত, 45 ডিগ্রিজ, আর ট্যান থিটা যদি রুট থ্রি হয় তাহলে থিটা কত, 60 ডিগ্রিজ। সো এই দুইটাই আমাদের অ্যান্সার। সিন্স আমরা এখানে কোথাও কোনো স্কোয়ার করি নাই নিজেরা, তাই লাস্টে এসে কারেক্টনেস চেক করাটা আর দরকার নেই। বাট আমরা যদি নিজে কোথাও স্কোয়ার করতাম তাহলে ডেফিনেটলি লাস্টে এসে আবার একটু কারেক্টনেসটা চেক করে দেখতাম যে দুইটা অ্যান্সার যে আসছে দুইটাই কি কারেক্ট কিনা। এটাই কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেনে আসি। নাম্বার 27-এ আমাদের এটা আসলে বইয়ে একটু ভুল লেখছে, এটা সলভ না, এটা হচ্ছে অ্যান্সার বের করতে বলছে, মানে এটার ভ্যালু কত। সো এটা খুবই ইজি ম্যাথ, দেখো এটা জাস্ট ভ্যালু বসাই দিবা তাহলেই হবে। সো এখানে আমাদের বলছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রিজ প্লাস 1/4 cosec স্কোয়ার 30 ডিগ্রিজ প্লাস 5 sin স্কোয়ার 45 ডিগ্রিজ মাইনাস 4 cos স্কোয়ার 60 ডিগ্রিজ, এটার ভ্যালু বের করো। সো cot স্কোয়ার 60 মানে হচ্ছে cot 60 স্কোয়ার প্লাস 1/4 cosec স্কোয়ার 30 হচ্ছে cosec 30 ডিগ্রি স্কোয়ার প্লাস 5 সাইন স্কোয়ার 45 হচ্ছে সাইন 45 ডিগ্রি স্কোয়ার মাইনাস 4 এটা হচ্ছে কজ 60 ডিগ্রি স্কোয়ার। কট 60-র ভ্যালু হচ্ছে 1/√3, সো সেটার স্কোয়ার প্লাস 1/4 কোসেক 30-র ভ্যালু হচ্ছে 2, এটার কারণ কোসেক 30 হচ্ছে সাইন 30-র ইনভার্সটা, সাইন 30 হচ্ছে হাফ, তাই কোসেক 30 হচ্ছে 2 প্লাস 5 সাইন 45 হচ্ছে 1/√2 মাইনাস কস 60 হচ্ছে হাফ। সো এবার 1/√3 স্কোয়ার হচ্ছে 1/3 প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু 1/√2 স্কোয়ার হচ্ছে 1/2 মাইনাস 4 ইন্টু 1/2 স্কোয়ার হচ্ছে 1/4। সো আমরা এখান থেকে পাবো 1 প্লাস 1 প্লাস 5/2 মাইনাস 1, 1 আর এই মাইনাস 1 কাটা, তাহলে থাকে 1 প্লাস 5/2 which is 7/2। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 3 কোন পর্যন্ত করাইছে বললা? অ্যালজেব্রাইক এক্সপ্রেশন 3.3
1. 3.1। আচ্ছা, তাহলে তোমরা যেহেতু 3.1 পারো, তোমরা হচ্ছে নেক্সট সানডেতে না, নেক্সট মানডেতে হচ্ছে তোমরা ট্রিগোনোমেট্রির উপর একটা এক্সাম দিবা, এমসিকিউ। কোনো মিটিংয়ে জয়েন করতে হবে না, আমি একটা তোমার ফর্মের লিঙ্ক দিব, ওইখানে গিয়ে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, সিলেক্ট করবা, অটোমেটিক সাবমিট করার পরই অ্যান্সার চলে আসবে যে কত পাইছো আর অ্যান্সার কী কী। সো ট্রিগোনোমেট্রি, এটার সিলেবাস থাকবে হচ্ছে 9.1 অ্যান্ড 9.2। আর নেক্সট ওয়েনসডেতে আরেকটা এক্সাম দিবা, সেটা হচ্ছে জেনারেল ম্যাথেরই তোমার ওই যে 3.1, ঠিক আছে? এটা একটু লিখে রাখো। মানডেতে হচ্ছে ট্রিগোনোমেট্রি 9.1 9.2, আর ওয়েনসডেতে হচ্ছে জেনারেল ম্যাথ 3.1। দুইটাই এমসিকিউ এক্সাম, 25টা এমসিকিউ, 25 মিনিট টাইম থাকবে। আর এছাড়া ফিজিক্সের যে হোমওয়ার্ক দিছি, এটা সবাই উইদিন তোমার সানডে বলছিলাম, উইদিন সানডে হচ্ছে সাবমিট করবা। ওকে, আচ্ছা, সো এটা একটু লিখে রাখো বা ছবি তুলে রাখো। আমরা এই অনুযায়ী 2টা এক্সাম দিব এই উইকে, আর হচ্ছে তোমার এই হোমওয়ার্কটা সাবমিট করবো। ওকে, তো এখন আমাদের 27 শেষ, আর 28 9 30, তারপর এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ক্রিয়েটিভ কোশ্চেন। সো এইগুলোও হোমওয়ার্ক হিসেবে আমি দিব। প্রথম 2টা অ্যাকচুয়ালি খুবই সহজ, বাট এখানে লাস্টের 31 32 33 এখানে আবার একটা ম্যাথ ভুল আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট একটা ম্যাথ ভুল আছে। সো আমি এই 31 32 33 এইগুলো আমি করে দিব, ঠিক আছে? এক্সামের জন্য এই ম্যাথগুলো এখন দরকার নেই, কারণ এমসিকিউ কোশ্চেন, সো বুঝতেই পারতেছো খুবই সিম্পল কোশ্চেন হবে। আর তোমরা বাসায় এইখানে 28 নাম্বার ম্যাথটা করবা, স্যার 28 করবা, আর 30 নাম্বারটা করবা। সো বাসায় তোমাদের হোমওয়ার্ক থাকলো 28 30, এইটা দিতে হবে হচ্ছে, এটাও দিবা হচ্ছে তুমি মানডের মধ্যে, ঠিক আছে? ওকে, সো মানডেতে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রির এক্সাম 9.1 9.2 25 মিনিটসের। আর মানডেতে তোমার 25 না, আমি তোমাদের 30 মিনিটস দেবো, সমস্যা নেই। আর মানডেতে তোমার আরেকটা HW সাবমিশন, which is ক্রিয়েটিভ 28 and 30, 9.12 28 আর 30। ওকে, আমি গ্রুপে তারপর আরেকবার একটু গুছাই এটা লিখে দিব। সো এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। আর এক্সাম টাইমটা আমি দিব হচ্ছে, তোমাদের কি মানডেতে কারো কোচিং আছে? একটু বলো তো, কার কয়টা থেকে কয়টা কোচিং মানডেতে? তোমার কোচিং কয়টায় সেটা বলো। কোচিং সকালে কয়টায়? 10টায়। হ্যাঁ, আমারও সকালে আছে। সকালে কোচিং আছে, বিকালে দিলে ভালো। বিকালে কারো কোচিং থাকে না। শোনো, কোচিং কি 10টা থেকে 11টা? জি। আচ্ছা, আর বাকিদের? হ্যাঁ, আমার 9টা থেকে। আচ্ছা, আর কারো কোনো কোচিং আছে মানডেতে? হ্যাঁ আমারও 9টা থেকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা মানডেতে এক্সাম দিবা হচ্ছে 11টার সময়। আমি বিকালে নিতে পারবো না, 11টার সময় দিবা। 11টা থেকে 11:30 পর্যন্ত টাইম থাকবে। কোনো মিটিংয়ে জয়েন করতে হবে না, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখানে তুমি ওইটা নিজে এক্সাম দিয়ে নিজেই তোমার মার্কসটা পেয়ে যাবে, ঠিক আছে? আর মার্কসগুলো আমার কাছেও আসবে। আমি ভাইয়া মানডেতে মনে হয় আমাদের স্কুল আছে না, 19 তারিখ। ও আচ্ছা, মানডেতে স্কুল আছে না? ও হ্যাঁ, তোমাদের তো 20 তারিখ থেকে ভ্যাকেশন। তাহলে আচ্ছা, তাহলে মানডেতে তোমরা তাহলে করো,
মানডেতে তাহলে আমার একটাই টাইম আছে, সেটা হচ্ছে 9:30 9:30 থেকে 10টা পর্যন্ত দাও রাতে। এই টাইম ছাড়া আমি পারবো না। সো মানডেতে এক্সাম হচ্ছে 9:30 থেকে 9:30 থেকে 10টা, আর যে মানডের যে কোনো টাইমে তুমি এইচডাব্লিউটা সাবমিট করে দিবা, জাস্ট 2টা সিকিউ। আর হচ্ছে ওয়েডনেসডেতে তোমার জেনারেল ম্যাথ 3.1 এর উপর এক্সাম দিবা, আর ফিজিক্সের এইচডাব্লিউটা সানডেতে সাবমিট করবে। ওকে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। হ্যাঁ 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 বলো। আসসালামু আলাইকুম।